বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নাম রানী ভবানী। তিনি শুধু জমিদার নন, ছিলেন দানশীলা, দূরদর্শী ও বাঙালি নারীশক্তির এক অনন্য প্রতীক। রানী ভবানীর হাতে গড়া এই প্রাসাদ আজও বাংলার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করছে। রাজশাহীর নওগাঁ জেলার মহিষবাথান গ্রামে 1800 শতকে গড়ে ওঠে এই রাজবাড়ি। রানী ভবানী জন্মেছিলেন 1716 সালে। জমিদার রামকান্ত মজুমদারের পত্নী হয়ে তিনি কেবল সংসারই সামলাননি, স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে বিশাল জমিদারির দায়িত্ব কাঁধে তুলে নেন। তৎকালীন বাংলায় অর্ধেক জমিদারি ছিল তার নিয়ন্ত্রণে, এজন্য তাকে বলা হতো উত্তরবঙ্গের রানী। প্রাসাদটি ছিল একাধিক ভবন, মন্দির, অতিথিশালা ও প্রশাসনিক কক্ষের সমাহার। লাল ইট, চুন সুরকি আর মুঘল ইউরোপীয় মিশ্রণ শৈলীতে নির্মিত এই রাজবাড়ি ছিল অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন। প্রশস্ত অঙ্গন, উঁচু খিলান আর নকশা করা দরজা জানালা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। রানী ভবানী শুধু জমিদারই ছিলেন না, ছিলেন অসাধারণ দানশীলা। তিনি শত শত মসজিদ, মন্দির, পাঠশালা ও সড়ক নির্মাণ করেছিলেন। পদ্মা নদীতে নৌযাত্রা সহজ করার জন্য খাল খনন করেছিলেন। তার দানশীলতার কারণে তাকে বলা হয় বাংলার অন্নদাত্রী। কালের বিবর্তনে রানী ভবানীর রাজবাড়ি আজ অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, তবুও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। স্থানীয় মানুষ আজও তার দানশীলতার গল্প শুনিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে। রানী ভবানীর রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার নারী শক্তির প্রতীক, দানশীলতার দৃষ্টান্ত আর ইতিহাসের অমূল্য সম্পদ। শতাব্দী পেরিয়েও রানী ভবানীর প্রাসাদ আমাদের ঐতিহ্যের বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে। তার নাম তাই বাঙালির স্মৃতিতে অনন্তকাল অম্লান।